আইন বা টাকা পয়সা দিয়ে আর যাই হোক সংসার হয় না, এগুলোর দরকার আছে কিন্তু সংসার হয় না। আর একবার প্রমাণ করে দিল আমাদের জিমি রানী। বলেছিলাম না, সময় দিয়েছিলাম, 3 মাস সময় দিয়েছিলাম যে কষ্ট করে কুতে কুতে টুতে 3 মাস থাকতে পারবে। কারণ না শুধু ওর একার দোষ না, কেউ ভালো না, কেউ না। যাকে বিয়ে করেছে সেই ফ্যামিলি ভালো না, ওর নিজের মা ভালো না। বিশেষ করে 2 বাড়ির 2 মা। গাছ ভালো না হলে ফল ভালো হয় কি করে? দেখলাম ওদের সব ভিডিওগুলো দেখলাম, যেগুলোতে ও বাড়ি চলে আসছে, যে একটা ভয়েস এসছে, সুমানে মুখে মুখে তর্ক করছে, তারাও করছে। রিতমেরও উদ্ধত আচরণ দেখলাম, তার মায়েরও উদ্ধত আচরণ, তার সাথে আমাদের রিনি বারবার বলছে নিয়ে চলো, আমাকে মেয়ে নিয়ে চলো, এটাই করে। আর ওদিক থেকে মা আর বাবা বলছে চলে আসবি, বাবা বলছে ঠিক তো, ও বলছে আমি দেখে নেবো। মানে সংসার করতে পারছে না, ওখানে দাঁড়িয়ে বলছে আমি দেখে নেবো, আমি ছাড়বো না। এই হচ্ছে, এটাই তো প্রত্যেকবার, এবার দিয়ে তো 3-4 বার। এ তো নতুন না, এই ড্রামা তো আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তো যাই হোক, আইনের ঘেরাটোপ ছিল, আইনের ঘেরাটোপ ছিল, সব ছিল আইন দিয়ে। আর ওদিকে 10 লাখ টাকার গল্প যেটা শুনেছিলাম, সেটা আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। 10 লাখ টাকা ডিমান্ড করেছিল, যে টাকা এইসব দিয়ে সংসার হয় না। আর যাই হোক, কারণ এদিকে আমাদের পিঙ্কিরও প্রচণ্ড টাকার গরম, অর্থের গরম, সেটা বোঝা যায় প্রত্যেকটা মুহূর্তে। একে 2 লাখ দিয়ে দেয়, ওকে এটা দিয়ে দেয়, সেটা দিয়ে দেয়, প্রচণ্ড অর্থের গরম, সেটা বুঝি। চলো আজকে এই সবটা নিয়ে, আজকে 1 টাকাও ছাড়বো না, 1 টাকাও ছাড়বো না। যেখানে নাকি ভিডিও করা বারণ, যেখানে নাকি মেয়ের জীবনের তোলপাড় ঝড় উঠে গেছে, মা কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করেনি। আজকেও মা 5 মিনিটের একটা ভিডিও দিয়েছে। কালকে রাত্রিরেও বাবা লাইভে এসেছিল, সেই লাইভে মেয়েকে দেখা গেছে, এক নজর মেয়েকে দেখা গেছে। আর মেয়ে এটাই তো ডিজার্ভ করে, মেয়ে তো এই লাইভটার জন্যই, সে কদিনের জন্য এখানে থাকতে থাকতে হাঁপসে ওঠে যখন, তখন তার বরের জন্য ভীষণ মন কাঁদে, ভীষণ প্রেম উতলে ওঠে। আর ওদিকে বরেরও খেলনা পুতুল দরকার, মেয়ে পুতুল দরকার, একটা না একটা দরকারি, মা সেগুলো যোগান দেয়। এদিকে এই মেয়েরও, এই যে রিনিরও একটা না একটা বন্ধু লাগে, সেটা মা জোগাড় করে দেয়। তো দুজনের জোগাড় করে দেয়। তারপরে হঠাৎ করে প্রেম জেগে ওঠে, স্বামীর প্রতি প্রেম। তারপরে আবার চিন্তা, মানে ঝগড়া অশান্তি করে আবার স্বামীর কাছে যায়, আবার 2 মাস 1 মাস থাকে, আবার গো ব্যাক, আবার বাবা মার জন্য মন কেঁদে ওঠে, আবার চলে আসে। কারণ এখানে সে নেংটি পরে ঘুরে বেড়াতে তো হবে। তো নেংটি দেখা গেছে কালকে যখন বাবা লাইভ করছিল, লাইভে নেংটি দেখা গেছে। তো বলি, এই যে লাইভগুলো বন্ধ ছিল, তো যে এই ভিডিওগুলো করা যাবে না, সঙ্গীতা ম্যাডাম তো মানে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে ওদের নিয়ে ভিডিও করা যাবে না, ওদের নিয়ে না ভিডিও করা যাবে না। যেখানে ওরা পারছে না, ওরা করছে না, ওদের ফোনগুলো রয়েছে, সেখানে এরাও ভিডিও করবে না। কিন্তু আদেও কি শুনছে কথা? আদেও কি ভিডিও আসছে না? আসছে ভিডিও আসছে, লাইভ আসছে, ইনডাইরেক্ট পিঞ্চ করছে। বলবো আজকেও চিঙ্কি, আমি চিঙ্কি বলে ফেললাম, না আমি বলি না, পিঙ্কি আজকেও 5 মিনিট একটা ভিডিও দিয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু মেয়ের কিছু আছে, মেয়ে যে ওর কাছে চলে গেছে, মেয়ের কিছু আছে। চলো এই সবটা নিয়ে আজকে বলবো। হ্যাঁ, যেমন গাছ তেমন তার ফল, এটা সত্যি কথাই, একদমই বাস্তব কথা। তো অনেক কিছু উঠে আসছে, রিতমের মায়েরও অনেক কিছু উঠে আসছে। এইবার পালাবার পথ নেই, জম আছে পিঠে। তো দেখো, তবে সর্বোপরি বলি, আইন দিয়ে আর যাই হোক সংসার হয় না, আইন দিয়ে পয়সা দিয়ে সংসার হয় না। সংসারের জন্য ভালোবাসা লাগে, বিশ্বাস লাগে, স্বামী স্ত্রীর বন্ডিং লাগে, যেটা নাকি ওদের মধ্যে একদমই নেই। আর কতটা অসভ্য মহিলা, মানে ওই যে রিতমের মা, সেটা আজকে তোমাদের সামনে পরিষ্কার করে দেবো। কাউকে ছাড়বো না, রিতমের মাকেও ছাড়বো না, আমি রিনির মাকেও ছাড়বো না, আজকে ধুয়ে ছেড়ে দেবো। চলো দেখ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাত্রিরে টিপালের একটা লাইভ দেখেছি। লাইভে দেখাচ্ছিল ওই পিঙ্কিকে দেখাচ্ছিল কুকুরকে খাচ্ছে, কিন্তু মাঝখানে দেখে নিয়েছি যে তার মেয়ে যে তার কাছে গেছে, একটা ওয়ার্ড্রপ খুলছে, সেই ছোট হট প্যান্ট আর গেঞ্জি। এই লাইভটাই তো চায়, এই লাইভটা ওই চায়। আমাদের ক্যামেরায় চলে এসছে, ক্যামেরা বন্দি হয়ে গেছে। মেয়ে বাপের বাড়িতে চলে গেছে, বাপের বাড়িতে চলে গিয়ে সে তার নিজের রূপে নিজের ফিরেছে। অতই সহজ সংসার। কত মেয়েরা এর থেকে কত অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে টিকে রয়েছে। আমি বলবো না, আমি দুটো পার্টেই বলবো। আমি বলবো না কোনো মেয়ে নির্যাতিত হোক বা কোনো মেয়ের নির্যাতন সহ্য করুক, কিন্তু এর জীবনটাও তো উচ্ছৃঙ্খল জীবন। এরও মা নিত্য নৈমিত্য এর পুতুল, মানে ছেলে পুতুল দরকার।
ছেলের সঙ্গ দরকার, বলতে বাধ্য হচ্ছি। নিজের জীবনটা যেমন সংযত না, মেয়ের জীবনটাও সংযত না। যারা সংযত তারাও জীবনে নেই, যেমন ওর স্বামী, ওর বড় মেয়ে, মানে পিঙ্কির কথা বলছি, তারাও সঙ্গে নেই, তারা অ্যাকচুয়ালি সংযত। অসংযত ছোটো মেয়েটাকে নিয়ে চলে এসেছিলো, কিন্তু সেই মেয়েটাকে মানুষ করতে পারিনি। একটা উচ্ছৃঙ্খল মেয়ে, মুখের সামনে কফি, ডিম টোস্ট নাও, কার জন্য বুঝতে পারছো না, নাও মুখের সামনে। একটা কাজ শেখায়নি, পড়াশোনা শেখায়নি, কোনো শিক্ষা দীক্ষা শেখায়নি, যার জন্য মেয়েটার আজকের দিনে এই দিনগুলো দেখতে হচ্ছে। কারণ মেয়েটা কোনো সহবত শিক্ষা পায়নি, মেয়েটা কোনো আচার নিয়ম শেখেনি, মেয়েটা কোনো সাংসারিক কোনো কাজ শেখেনি। সেই জন্য মেয়েটার আজকে না শিখেছে পড়াশোনা, যার জন্য মেয়েটার পরিস্থিতি আজকে এইখানে এসে দাঁড়িয়েছে। শুধু উচ্ছৃঙ্খলতা, শুধু। আর কালকে আমি তো এদের ভিডিও দেখি না, মানে সেইভাবে দেখি না, দেখলাম পিঙ্কিরও পিঠ দিয়ে ভর্তি ট্যাটু, ভর্তি এত বড় বড় করে ট্যাটু। এরা শিখেছে শুধু এইসব ট্যাটু করা, মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা, এছাড়া এরা আর কিচ্ছু চেনে না। তা মা যেমন হবে মেয়ে তেমন হবে তো। মায়ের যেমন উচ্ছৃঙ্খল জীবন, মেয়ে কি করে ভালো হয়? কি করে মেয়ে বলে আমি মেয়ের সংসার চাই, যে কোনো সংসার চাই, কিন্তু যখন নির্দেশ এসছে যে কোনো ভিডিও করা যাবে না, কন্টিনিউ মা ভিডিও দিয়ে গেছে। শুধু এখানেই শেষ না, মা তার বাপের বাড়ির সাথে কারোর সাথে সম্পর্ক নেই, যখন যাকে প্রয়োজন হয় তখন তাকে ব্যবহার করে, তারপরে জাস্ট কিক আউট, বিক্রি করে দেয়, কিক আউট করে। যেমন মেয়েকে প্রত্যেকটা পলে পলে বিক্রি করে। কালকে রাতে টিপালের খুব কি দরকার ছিল লাইভে আসার, লাইভে এসে মেয়েকে দেখতে পাচ্ছে না, মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে, মেয়ে ক্যামেরাতে চলে এসছে ওই হট প্যান্ট পরে, যার সংসার উলঝে গেছে, সে বাড়িতে এসে বলবে কি পরবে, ও তো ওতেই অভ্যস্ত। হ্যাঁ, ওই জন্যই তো সংসার, শ্বশুরবাড়িতে শাড়ি পরে বা ম্যাক্সি পরে ভালো লাগছিল না, গরম লাগছিল, অস্বস্তি হচ্ছিল। এরপরেই দেখবে মেয়ের রিলস, এরপরেই শুরু হবে, মেয়ের রিলস শুরু হবে। তা মেয়ে ক্যামেরায় চলে এসছে, টের পায়নি। যখন মেয়ে চলে এসছে, তারপরে আজকে সকালবেলা 5 মিনিটের একটা ভিডিও, 5 মিনিট কত সেকেন্ডের না, ভিডিও না দিলে হবে না তো, ইনকাম বন্ধ হয়ে যাবে তো। তারপরে জানান দিতে হবে না, মেয়েকে একটু একটু করে আবার বিক্রি করতে হবে তো। আমরা দেখেছি ওই দুটো কুকুরকে, স্যান্ডি গোল্ডি না কি নাম, তাদের খাওয়ালো, তারপরে কফি আর ডিম টোস্ট। তোমরা জানো না কে ভালোবাসে কফি আর ডিম টোস্ট, কে ভালোবাসে তোমরা জানো তো? জানে তো, তোমার মেয়ে ভালোবাসে, মেয়ের মুখের গোড়ায় কফি আর ডিম টোস্ট দিতে হবে তো, মেয়েকে বিক্রি করতে হবে তো। মেয়ের শ্বশুরবাড়ি থেকে এসছে, মেয়েকে কোনো সহবত শিক্ষা না তো, যে মেয়ে এসছে ঠিক আছে নতুন করে শুরু কর, আমি ভিডিও দেব না। মেয়ে টক ডাল ভালোবাসে, এখন রোজ ডাল হবে, সবাই বোঝে তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ। টক ডাল করতে হবে, আগে মুসুরির ডাল হতো না, এখন রোজ মুসুরির ডাল হবে। এইরকম আস্তে আস্তে করে আমি মেয়ে বিক্রি করব। আমি 2 মাস মেয়ে বিক্রি করতে পারিনি, এইবার আবার টুকটুক করে মেয়ে বিক্রি করব। মেয়েকে বিক্রি করতে হবে, কারণ মেয়ের চ্যানেল নেই। এখন আমি সেরা, আমি আর আমার বর, বাবা আর মা মিলে মেয়েকে বিক্রি করব একটু একটু করে, তাই তো। তাই জন্য মুসুরির ডাল কার জন্য হচ্ছে সবাই জানি, মুসুরির ডাল কার জন্য হয়, ডিমের অমলেট কার জন্য হয়, পুরো হিংস দিয়ে গেল যে মেয়েকে এত ভালোবাসে, মেয়ের সংসারটাকে বসাতে পারলো না, মেয়েকে কোনো শিক্ষা দিতে পারলো না, মেয়েকে সহবত শিক্ষা দিতে পারলো না, না কিচ্ছু পারেনি, শুধু উচ্ছৃঙ্খল। এইবার মেয়ে বলবে কফি খাও, তারপরে আবার শুনলাম দিদি এসছে, কিন্তু দিদিকে দেখালো না। কফি খাবে, অনেক দিন পরে কফি আর ডিমের কি জানো, ডিমের টোস্ট না, ডিম সেদ্ধ আর্ধেক করে, অনেক দিন পরে, মানে শ্বশুরবাড়িতে খেতে পাইনি তো, অনেক দিন পরে মুখের কাছে। এরপরে বলবে বন্ধু এনে দাও, সময় কাটছে না। তারপরে এরপরে আবার নেশার জিনিস শুনেছিলাম, এনে দাও, শুনেছিলাম যে মেয়ে আসক্ত কোনো কিছুতে, মা মেয়ে দুজনই। এইবার মেয়েকে এনে দাও, বিক্রি করা হয়ে গেছে। এইবার বাড়িতে নিয়ে এসে বিক্রি, বাড়িতে আবার হইচই আনন্দ। ও কালকে আবার টিপাল বলল আমার বাড়িতে কিন্তু কাউকে অ্যালাউ নেই, আমার বাড়িতে কিন্তু কোনো ভিউয়ার্স, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ক্রিয়েটারকে অ্যালাউ নেই। কথা ঠিক থাকবে তো? আজ পর্যন্ত কোনো কথা ঠিক থাকেনি, দেখিনি। ঠিক থাকবে তো এই কথার, যে বাড়িতে কেউ অ্যালাউ থাকবে না, বাড়িতে কেউ অ্যালাউ হবে না? দেখবো তো, নাকি নিজেরা বিক্রি করে খাবো? ওই জন্য যে কেউ আসবে না, আমার পাঠা আমি বিক্রি করব, তোমরা কেউ এসে ভাগ নেবে না। কারণ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনেছি খুব ভালো সম্পর্ক, যদি তার বাড়িতে যায় অনেক কিছু তারা বিক্রি করে ফেলবে না। একটু একটু করে, যেমন আজকে পিঙ্কি শুরু করেছে মুসুরির ডাল দিয়ে, ডিমের অমলেট দিয়ে, কফি দিয়ে মেয়ে বিক্রি করা শুরু করেছে। কালকে টিপাল তার ক্যামেরায় দেখে নিয়েছে, নেংটি পরে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। বলতে না বাধ্য হচ্ছি, কারণ এদের এই সমস্ত দীর্ঘদিন ধরে এদের এই নাটক দেখছি।
মেয়ের শ্বশুরবাড়িতে যায়, 1 মাস বাদে বাবা নিয়ে চলো আমাকে, আমি আর পারছি না। বাবা মাও দৌড়ে চলে আসলো, ফ্রিজটা নিয়ে এসছো পিঙ্কি, তোমাকে বলছি ফ্রিজটা নিয়ে এসছো। তো যাই হোক, কিছু বলার নেই, জামা কাপড় গুছিয়ে চলে এসছে। তারপরে একটা বার্তা শুনলাম যে চলে এসছে হয়তো মেয়ে বাপের বাড়িতে বেড়াতে এসছে। তো জামাই আসলো না কেন, মেয়ে একা এলাও কেন বাপের বাড়িতে? শুনলাম কোনো একটা ভিডিওতে যে মেয়ে বেড়াতে এসছে, 2 দিন থাকবে, তারপরে বোধহয় সঙ্গীতা ম্যাডাম আসবে, এসে একটা বসে মধ্যস্থতা। আমি শুধু এটা বুঝে পাই না, কিসের মধ্যস্থতা, কিসের? জোর করে সংসার হয় যেখানে রিতম প্রেমে মজে রয়েছে এক জায়গায়, ওর পুরনো প্রেমেও একদম মজে রয়েছে, সেই কার্বাইড দিয়ে দিলে যেমন মজে যায় সেই রকম আসক্ত হয়ে গেছে, হয়ে রয়েছে, আমরা বুঝতে পারছি। সেখানে এখানে এই রিনিকে গিয়ে জোর করে পুশ করে কোনো লাভ নেই। আমি বুঝতে পারছি না যে দেশে কি আর ছেলে নাই, রিনি কি একদম বুড়ি হয়ে গেছে যে ওকে নতুন করে একটা জীবন দেওয়া যায় না? আমার না এই জায়গাটাতেই আপত্তি, যে ওকে কি নতুন করে জীবন দেওয়া যায় না? ও 2 দিন অন্তর অন্তর ওর প্রেম জেগে উঠবে, 2 দিন অন্তর অন্তর সেখানে যাবে, আবার 3 দিনের দিন বাড়ি চলে আসবে। এটা কি জীবন? এটা তো প্রথমবার নয়, এটা দিয়ে 3rd টাইম কি 4th টাইম। এটা তো প্রথম হলে ঠিক ছিল যে একটা সুযোগ দেওয়া যায়। আবার কিসের সুযোগ? না ছেলেটা ভালো, না মেয়েটা ভালো, কেউ ভালো না, না মেয়েটার মা ভালো। তাহলে আমার মনে হয় এই বিয়ে খেলা, এই দিয়ে এসে সংসার জুড়িয়ে দেওয়ার খেলা না করে এদের সংযত হতে বলা হোক, যার যার নিজেদের জীবনের সংযত হোক, মা সংযত হোক, মেয়ে সংযত হোক। আর এই পুরো টিমটা, মানে পুরো গেমটার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া দায়ী। সোশ্যাল মিডিয়া দায়ী এই জন্যই বলছি, কারণ এরা সোশ্যাল মিডিয়াটাকে নিজেদের একটা মানে পুঁজি মনে করেছে, নোংরামি করছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, ভিউজ কামাচ্ছে, পয়সা ঘরে তুলছে। তাই জন্যই বলছি এটার জন্য পুরোটাই সোশ্যাল মিডিয়া দায়ী। প্রথম সোশ্যাল মিডিয়া দায়ী, তারপরে বাড়ির গার্জিয়ানগুলো দায়ী, এই ছেলে মেয়ে দুটোর গার্জিয়ানগুলো দায়ী। কারণ এই ছেলে মেয়ে দুটো পেট থেকে পড়েই এরকম উচ্ছৃঙ্খল হয়ে যায়নি, আমি প্রথম থেকে বলে আসছি। তাহলে আগে সংযত হতে হবে, আগে সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করতে হবে, দিলে পরেও সংযত হয়ে ভিডিও দিতে হবে। দ্বিতীয়ত ছেলে মেয়েগুলোকে সংযত হতে হবে, করতে হবে, তার জন্য গার্জিয়ানদের সংযত করতে হবে, মেয়ের মাকে ভালো হতে হবে। আর ওদিকে রিতমের মাকেও সংযত হতে হবে। বাবু 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 এই নে, বাবু খেলনা পুতুল নে, তোর তো মেয়ে পুতুল ছাড়া চলে না, ওটা গেছে তাই কি হচ্ছে, এই নে আর একটা নে, মাথা হাত বুলিয়ে বাবু এই নে খেলা কর তুই। এইগুলোকে বন্ধ করতে হবে। তারপরেও শুনছি ভেতরের অনেক খবর, অনেক ব্যবসা ট্যাবসা নাকি এইসব এদের আছে। অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা, যে ফ্যামিলিটাকে এত ভালোবাসতাম, যে ব্লগিংগুলো এত সাপোর্ট করতাম, এত তাদের এই বিভৎস রূপগুলো দেখে না সত্যি ভালো লাগছে না। তো এই তো গেল রিনিদের ফ্যামিলির কথা। মাকে সংযত না হলে মেয়ের জীবন এরকম করেই কাটবে, আর মা যতদিন থাকবে মেয়েকে এরকম করে বিক্রি করেই খাবে, আর কিচ্ছু না। কারণ আজকেও ভিডিও দিয়েছে যেখানে নাকি তার ভিডিও দেওয়া বারণ, সে কোনো মতেই সংযত না, এবং ভিডিওতে ইনডাইরেক্ট পিঞ্চ করেছে মেয়েকে, মানে পিঞ্চ করেছে অর্থাৎ মেয়ের কথা তুলেছে ইনডাইরেক্ট। সবাই ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই বুঝতে পেরেছে। এই তো গেল এই দিককার কথা। এইবার বলি ছেলের, মানে রিতমের কথা। কতটা অসভ্য হলে শুনলাম, এত ভালোবাসা, এত কিছু শুনলাম, শাখা বাঁধানোগুলো হাতে ছিল সেগুলো নাকি খুলে নিয়েছে। এত ভালোবাসতো শাশুড়ি, দেখেছি মাথায় তেল দিয়ে দেওয়া, ও বাবা রিনি এটা করো, রিনি ওটা করো, রিনি এটা খাও, দেখেছি। সেখানে শুনলাম চলে আসছে শাখা বাঁধানোগুলো খুলে নর্মাল শাখা পরিয়ে দিয়েছে। এইটা হচ্ছে অরিজিনাল ভালোবাসা, আর এইটা হচ্ছে অরিজিনাল ব্যবসা, যেটা ছেলেকে দিয়ে করে। মা যেমন মেয়েকে নিয়ে ব্যবসা করে, বা মাও তাই, ছেলের মাও তাই, ছেলেকে দিয়ে ব্যবসা করে। একদম ওপেন প্ল্যাটফর্মে ছেলেকে বিক্রি করে দিয়েছে। 2টো চ্যানেল ছেলেকে বিক্রি করে দিয়ে নিজের চ্যানেলটাও দাঁড় করিয়ে নিয়েছে, ছেলের চ্যানেলটাও 3 লাখ সাবস্ক্রাইবার। কিচ্ছু না, ছেলেকে বিক্রি করেছে। আর এই ছেলেকে নিত্য নৈমিত্যের সমস্ত যোগান দিয়ে মেয়েটাকে নষ্ট করেছে। মেয়ের মা সমস্ত কিছু মুখের সামনে যোগান দিয়ে কিচ্ছু শেখেনি। ছেলেটাকেও সেম করেছে। একটা মেয়ে চলে গেছে, আর একটা মেয়েকে নিয়ে এসছে, আর একটা মেয়ে চলে গেছে, আরও কতগুলো মেয়েকে নিয়ে এসছে। তারপরেও শুনলাম যে রিতম নাকি এই যে প্রমোশনাল ভিডিওগুলো করতে, যে এই যে সিকিম না কোথায় গেছিল, দার্জিলিংয়ে, একসঙ্গে অনেকগুলো মেয়ে প্রমোশনাল ভিডিও করতে গিয়ে নাকি একই ঘরে ওরা রুম শেয়ার করে। কতটা নোংরা হলে এটা, এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। পয়সার জন্য এরা কতটা নিচে নামতে পারে বুঝতে পারছো বন্ধুরা। যেখানে রিতমের প্রচুর ইনকাম, সেখানে ওরা নাকি প্রফেশনাল ভিডিওগুলো রিতম করে এবং তার
সেই পয়সাগুলো দেয়, তার বিনিময়ে ও হয়তো কিছু কমিশন নেয় এবং যেখানে যায় সমস্ত জায়গায় রুম শেয়ার করে। কতটা নোংরা বুঝতে পারছো? তো সংযত হতে হবে এদের। আর ওই যে রিতমের মাকে সংযত হতে হবে, যে বাবুর জীবনটা এবার দেখুক। এই যে ভিডিও করতে পারছে না, এইবার দেখুক কতটা নোংরা মহিলা। আমি অবাক হয়ে যাচ্ছি যে নিজের হাতে নিজের সন্তানকে এইভাবে শেষ করতে পারে কোনো মা? তার জীবনটাকে এইভাবে নষ্ট করতে পারে কোনো মা? আমি জানি না এটা কোন ধরনের ভালোবাসা, নাকি এটা এক ধরনের নোংরামি, নাকি এটা এক ধরনের বিজনেস, টাকা ইনকাম করার বিজনেস। কালকেও দেখছিলাম, শুনছিলাম যখন, তখন মায়েরও গলার আওয়াজ সেই রকম চিৎকার করে সেই রকম কথা বলছে। মেয়েটা চলে এসছে, মেয়েটার গায়ের থেকে গয়না খুলে নিয়েছে, তার মানে বুঝেই গেছে মেয়েটাকে আর নেবে না। তারপরেও শুনছিলাম যে খাওয়া দাওয়ার অত্যাচার করেছে, ফ্যান অফ করে দিয়েছে। কারণ আমি তো জানি ওকে পছন্দই করে না, আমি তো জানি। কারণ এদের প্রচুর ইতিহাস আছে, এরা স্বামী স্ত্রীর কথাবার্তা, এমনকি বেড শেয়ারও এরা ভিডিও করে এবং সেগুলো এরা রেকর্ডিং করে। এদের অনেক নোংরামি আছে। তারপরে শুনলাম ঠিকঠাক খেতে দেয়নি, কিন্তু এটা আমি আবার একটুখানি এখানে ইন্টারাপ্ট করব। কোনো ভিডিওতে শুনলাম ঠিকঠাক খেতে দেয়নি, কিন্তু টিপালের কালকে লাইভে, কালকে না এর আগের দিনের লাইভ, কালকে তো মেয়ে চলেই এসেছে, আগের দিনের লাইভে দেখলাম মেয়ের সাথে কথা বলছে একদম স্বাভাবিক, বলছে খেয়েছিস? বলছে হ্যাঁ খেয়েছি। তাহলে তো মেয়ে ওখান থেকেই বলতো না এখনও খাইনি বা খেতে দেয়নি, খেয়েছি। অথচ রিতমের মাসির একটা ভিডিওতে দেখলাম, ওই একই দিনের ভিডিওতে বলছে ওকে ঠিকঠাক খেতে দেয়নি। সত্যি মিথ্যে জানি না, পুরোটাই তো নাটক চলছে। কে কখন কোথায় নাটক করছে বোঝা মুশকিল, কে কখন কাকে ব্যবহার করছে। হয়তো মাসিকে বলেছে আমাকে খেতে দেয়নি, এদিকে বাবাকে বলছে হ্যাঁ খেয়েছি। হতেই পারে, প্রত্যেকটা নাটকবাজ। তো যাই হোক, এইটা একটা কথা শুনলাম, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে আমার কমেন্টেও এসছে এটা, যদি বাবা বলছে খেয়েছিস, বলছে খেয়েছো, এদিকে মাসি বলছে খেতে দেয়নি। তো যাই হোক, অত্যাচার তো হয়তো করছে, যাকে পছন্দ হয় না তাকে অত্যাচার করবেই। তারপরে অনলাইনে একজন দাঁড়িয়ে আছে, অন দ্য ওয়ে একজন দাঁড়িয়ে আছে, সে তার ছলাকলা দেখিয়েই যাচ্ছে, মেয়েদের 16টা কলা, সে তার ছলাকলা, সে আজকের থেকে না, সে যেদিন থেকে রিতমের জীবন থেকে চলে গেছে সেই দিন থেকে ছলাকলা করছে, সেই দিন থেকেই রিতমের জীবনের উপরে তার একটা কি বলবো আক্রোশ বলো, প্রতিহিংসা বলো, ভালোবাসা উতলে উঠেছে, সেটা প্রথম থেকে বোঝা যায়। এবং শুনলাম কিছু রিলসের মাধ্যমে সেগুলো প্রকাশ করছে। কিন্তু আমার এখানে একটা কথা, সেইগুলোকে ইগনোর করা উচিত। কারণ আমার চ্যানেলে আমি কি দেবো, সম্পূর্ণ আমার ব্যাপার, সেটা দিই, সে তো দেবেই, সে তো নাটকবাজ মহিলা। তাই দেখে নাকি রিতম রিনির উপরে অত্যাচার করছে। এদের ধরে না সপাটে সব চড় মারা উচিত, সপাং করে চড় মারা উচিত। তো আমি বলবো যেটা, তো যাই হোক, এদিকে ঈশানীও বলছে আমাকে নিয়ে কেউ ভিডিও করলে আমি স্ট্রাইক করবো, ছেড়ে দেবো না, আমি এইসবের মধ্যে নেই। ও আছে, ওর সাথে যে রিতমের একটা সুপ্ত যোগাযোগ আছে সেটা সবাই বোঝে, আর ওয়েট করছে। ওরাও তো জানে রিনি এইসব দেখবে, দেখে লাভ দিয়ে বাড়িতে চলে যাবে। কারণ রিতম আর রিতমের মা ঠান্ডা অত্যাচার করবে। ঠান্ডা অত্যাচার বোঝো, সেই ঠান্ডা লড়াইয়ের মতো, মুখে কিছু বলবে না, কাজে কিছু ঠান্ডা লড়াই করবে। আর ওদিক থেকে ঈশানী করবে তার দিয়ে রিলস দিয়ে, যদিও নিজের চ্যানেল বলবে আমার চ্যানেলে আমি যা খুশি করতে পারি, কারণ এদের রিলসগুলো দেখে। আর লাফাতে থাকবে, রিনি লাফাতে থাকবে, লাফাতে এগুলো সহ্যও করা যায় না। স্বামী বেড়াল্লাপানা করবে অন্য মেয়ের সাথে, কোনো বউ সহ্য করতে পারে না। যদিও এই সম্পর্কটা, তিনজনের সম্পর্কটা কিছু বলার নেই। লাফাতে থাকবে, ওয়েট করবে, ঠান্ডা অত্যাচার করবে, রিনি এমনিই বেরিয়ে যাবে। হলেও তাই হয়েছে, আগের বারও তাই হয়েছে। আগের ঠান্ডা অত্যাচার করে এরা, মা ছেলে মিলে ঠান্ডা অত্যাচার করার পরে যেটা এরা চেয়েছে, যে খেলাটা এরা শুরু করেছে, সেই খেলাটা গেম ওভার হয়ে গেছে, এটাই চেয়েছে। এবার সঙ্গীতা ম্যাডাম আসুক, সঙ্গীতা ম্যাডাম এসে এবার মধ্যস্থতা কর। তবে একটা কথা বলবো সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে, একটা কথা বলবো, এইভাবে সংসার হয় না ম্যাডাম, এটাকে সংসার বলে না, এটা সংসার হয় না। কারণ ওর প্রেমে মজে আছে। আবার শুনছি নাকি ঈশানীর আবার বিয়ে ঠিক হয়েছে, এরকম কাহিনী অনেক হয়েছে। ঈশানীর এর আগে বিয়ে ঠিক হয়ে তার বাড়ি থেকে জিনিসপত্র আসা, আমি বারবারই বলেছিলাম এটা সম্পূর্ণই একটা ফেক, মানে রিতমকে জ্বালানোর জন্য,
রিতমকে জ্বালানোর জন্য করেছে, কারণ টিট্টুর সাথেও প্রেম করেছে দেখেছি, সেইটা অরিজিনাল ছিল। প্রেম টেম করে যাই হোক ঘুরে ফিরে তারপরে টিট্টুকে একটা অপবাদ দিয়ে ওর জীবন থেকে বেরিয়ে এসছে। এটাই হচ্ছে ঈশানী। তারপরেও দেখেছি তার উঠবি, অদৃশ্য উঠবিকে দেখেছি দিনের পর দিন, তারপরে শুনেছি সে মারা গেছে। জানি না আদেও সেই উঠবি ছিল কিনা, নাকি পুরোটাই কাল্পনিক এই রিতমকে জ্বালানোর জন্য। তার উঠবি ছিল, তার উঠবির সাথে প্রেম, তার গিফট আনা সমস্তটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, মানে ব্লগে, আমি এদের ব্লগ দেখি, শেয়ার করেছে। তারপরে শুনলাম উঠবি যখন চলে গেছে না ফেরার দেশে, রিতমের সঙ্গে কি করে যুক্ত হয়ে গেল, কি করে এত মাখামাখি প্রেম হয়ে গেল। তাহলে এদের মন বলে কিছু নেই, এদের মন বলে কিছু নেই। তো যাই হোক ম্যাডাম, আমি এটাই বলবো, জোর করে পয়সা দিয়ে আইন দিয়ে কোনো সংসার হয় না, কোনো সংসার হয় না। আবার শুনলাম ঈশানীর নাকি বিয়েও ঠিক হয়েছে, পুরোটাই ঢপ, পুরোটাই মিথ্যে, এটা একটা ফেক। এটা জাস্ট রিতমকে বাঁচানোর জন্য, ওর থেকে চোখটা সরানোর জন্য এটা স্প্রেড করছে। এত বড় একটা ঘটনা ঘটার পরে, 11 মাস পরপুরুষের কাছে থাকার পরে হঠাৎ করে এইটা হওয়ার পরে একটা স্টেবল না হতে হতে ছেলে ঠিক হয়ে গেল। আর কোন ছেলে এরকম একটা মেয়েকে এখনই বিয়ে করবে? এই গরম একদম ইউটিউব গরম, সে নিশ্চয়ই জানবে যে মেয়ে সোশ্যাল মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওগুলো যা দেখলেই পরপর সব উঠে আসবে তার ইতিহাস। কোন ছেলে বিয়ে করবে 11 মাস প্রথম মানে ডিভোর্স হয়ে যাওয়া সেই পরপুরুষই বলবো, পরপুরুষের সঙ্গে থাকার পরেও কোন ছেলে বিয়ে করবে? আমি দেখতে চাই। পুরোটা ফেক বন্ধুরা। ওই যে বলছে না, শুনছি কারুর চ্যানেলে শুনলাম যে ঈশানীরও নাকি বিয়ে ঠিক হয়েছিল, সেম ঘটনা, যখন ওই যে ওর বয়ফ্রেন্ড কি জানো, ওর উঠবি করে লাফাচ্ছিল, সেম ওর কাছ থেকে দৃষ্টি সরানোর জন্য এটা করেছিল। এটা পুরোটাই নাটক, কিচ্ছু না। এই কেসটা থেকে রিলিফ পাওয়ার জন্য, এই টোটালটা থেকে রিলিফ পাওয়ার জন্য বলছি ঈশানীর বিয়ে, কিচ্ছু করবে না। তোমরা মিলিয়ে নিও। আবার ওই যে রিতম আর ঈশানী আবার মাখো হবে, দেখে নিও তোমরা। হয়তো অফ ক্যামেরায় খবর চলে আসবে, অন ক্যামেরায় হয়তো আসবে না, দেখানো বারণ। আবার প্রাচীর টপকে চলে আসবে, এতক্ষণ হয়তো চলেই এসছে, কারণ রিনি চলে এসছে। তো যেটাই বলবো সেটা হচ্ছে, আইন দিয়ে বা জোর করে সংসার করা হয় না। তবে একটা কথা বলবো, রিনির ডাক্তার দেখানোর দরকার, সব থেকে আগে দরকার ওর মাকে সংযত করার, ওর মার জীবনযাত্রাকে সংযত করতে হবে, তবেই যদি মেয়ের জীবনটা বাঁচে। মেয়ে যা বলল মুখের কাছে তাই এনে দিল। মেয়ে বলল আমি গালে ট্যাটু করব, চল মা গিয়ে ট্যাটু করে নিয়ে আসলাম। মেয়ে বলল আজকে আমি পাহাড়ে যাব, পাহাড়ে নিয়ে গেল। কালকে পাহাড় থেকে সেই বলল আমার সমুদ্র আমাকে ডাকছে, সেখানে দৌড়ালো। করলে হবে না, সংযত করতে হবে। মেয়েকে কোনো শিক্ষণীয় জায়গায় ভর্তি করতে হবে যদি মেয়ের জীবনটা চায়। আর এই সবের থেকে মুক্তি দিতে হবে। মেয়ে যখন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, সরিয়ে নিক, নিজেকে সংশোধন করতে হবে মাকে। 2 মাই যদি সংশোধন না হয়, দুটো জীবন আবার নষ্ট হবে, এটুকু বলবো। আর ওদিকে ঈশানী আর রিতম, তোমরা মনে করছো ওরা আবার মিলমিশ করলে ওদেরও কি সম্পর্ক খুব মধুর, ওদেরও কি সম্পর্ক খুব বিশ্বাসের? না, ওরাও কেউ কাউকে বিশ্বাস করে না। সবটাই পয়সার খেলা, সবটাই ভিউজের খেলা। ওরাও তাই, ওরা দুজনই ভিউজের জন্য দুজনের সঙ্গে মেশে চলে, করে, তার মধ্যে একটু আনন্দ ফুর্তি করে, আর কিচ্ছু নেই। এর মধ্যে ভালোবাসার কোনো জায়গা নেই, কোথাও কোনো ভালোবাসা নেই। আছে পুরোটাই পুরোটাই আছে হচ্ছে পয়সার খেলা, পুরোটাই হচ্ছে স্বার্থের খেলা। তো ম্যাডাম এইটুকুই বলবো, আপনি আসলে পরে তো বসে একটা আলোচনা হবেই। এইটুকু শুধু বলবো যে জোর জবরদস্তি করে কিছু করবেন না, যেটা সুস্থ স্বাভাবিক হয়, যেটায় সবাই শাস্তিও পায়, সবাই সংশোধনও হয়। শাস্তি মানেই তো জীবন শেষ না। তবে বলি, যে যার পানিশমেন্ট পাওয়ার, চরম থেকে চরমতম পানিশমেন্ট পাক। সব থেকে পানিশমেন্ট পাওয়া উচিত রিনির মার আর রিতমের মায়ের। পানিশমেন্ট হোক, আর তারপরে এরা সংশোধন হয়ে জীবনগুলো অন্তত বাঁচুক। 2 দিন অন্তর ওয়াইটিতে এই নোংরামি ভালো লাগে না। আর এদের টোটাল নোংরামিটা এরা ওয়াইটিতে তুলে দেয়। এটাই হচ্ছে এদের চরম অন্যায়, যেটা একজন দেখে আরও 5 জন নষ্ট হয়। তো চলো বন্ধুরা, আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।